একজন বিএনপির নেতা সে বলতেছে যে আমরা 17 বছর যাবৎ না খেয়ে আছি, এজন্য আমাদের নেতা কর্মীদেরকে 1 বছর চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছে। 17 বছর আমার নেতা কর্মী কিছু খায় না, আপনারা সবাই কর্মী, আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো। আপনাদের পয়সা না থাকলে তো আপনারা আমার কাছে আসেন, ভাই আমার এই প্রবলেম। আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, তাহলে ওই নেতাকে যারা অনুসরণ করবে তারা কি জান্নাতি না জাহান্নামী? এখন কথা হচ্ছে, হুজুর আপনি জুমার আলোচনায় রাজনীতি টেনে আনলেন কেন? রাজনীতি কি আমাদের সমাজের বাহিরে না ভিতরে? আমাদের মুসল্লিরা কি রাজনীতির আওতার ভিতরে আছে না বাহিরে আছে? যদি রাজনীতির ভিতরে আপনারা থাকেন, আর রাজনীতি ছাড়া এই পৃথিবীতে বসবাস করা সম্ভব নয়। সম্ভব, কারণ রাষ্ট্র হলো বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশে থাকি তাহলে রাষ্ট্র জানতে হবে, রাষ্ট্রের আইন জানতে হবে, রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলে আমরা রাজনীতির বাইরে যাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তো বিএনপির যে নেতা বললেন যে আমি আমার সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে 17 বছর চাঁদাবাজি করে নাই, এজন্য আমি সুযোগ করে দিয়েছি। তো এটা কি সে বাংলাদেশের রাষ্ট্রপতি? সে কি বাংলাদেশের মালিক? তাকে কি বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে তার কাছে? এটা হচ্ছে শরীয়তের ভাষা, এটা হচ্ছে জুলুম। এটা কি? মানুষকে আটকে রেখে, মানুষকে পিস্তল ঠেকিয়ে, মানুষকে ফাইল ঠেকিয়ে, মানুষের রাস্তা বন্ধ করে দিয়ে তার কাছ থেকে জোর করে টাকা আদায় করা, এটার নাম হচ্ছে ডাকাতি। কি নাম? ডাকাতি। আমাদের দেশে এটা বিভিন্ন নাম দেয়, কেউ বলে চাঁদাবাজি, হ্যাঁ, কেউ বলে মস্তানি, কেউ বলে ডাকাতি, বিভিন্ন নাম। নাম আপনি যাই দেন, কাজ একটাই। নাম আপনি যাই দেন, কাজ একটাই। আগের যুগে মানুষ ডাকাতি বলতো, এখন যুগে মানুষ চাঁদাবাজি বলে। পার্থক্য এইটুই। ডাকাতি করে তো সম্পদ নেয় নাকি? না। আর চাঁদাবাজি করে কি নেয়? সম্পদ নেয়। তাহলে পার্থক্য আছে। ডাকাতি আর চাঁদাবাজির ভিতরে কোনো পার্থক্য আছে? এটা কি ইসলামে জায়েজ? মানে ভাবখানা এমন যে এটা একটা বৈধ কাজ, এটা রাষ্ট্রীয়ভাবে একটা ভালো কাজ, এটা করার জন্য আমি আমার কর্মীদেরকে সুযোগ দিয়েছি। ওই সমস্ত নেতা এবং ওই সমস্ত কর্মী উভয় গ্রুপ জাহান্নামে যাবে। কোথায় যাবে? কিয়ামতের দিন এই সমস্ত কর্মীরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামে তাদেরকে মাথা মুখটাকে উপর করে ফালানো হবে। তখন তারা আল্লাহর কাছে বদদুয়া করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে রব, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদের এই নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। কেন? কারণ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। বলবে, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমাদের বড় ভাইদের অনুসরণ করতাম। ওয়া কুবারা'না, দেখেন কোরআন আল কারীম 1400 বছর আগে নাজিল করেছেন আল্লাহ তাআলা, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের দাবি, কোরআনের হুকুম আহকাম মনে হবে যেন এইমাত্র নাজিল হয়েছে, মনে হবে যেন বাংলাদেশের জন্য এইমাত্র নাজিল হলো এই আয়াত। আল্লাহ বলতেছেন এই সমস্ত, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। কিয়ামতের দিন মানুষ যখন শয়তানকে ধরবে, যে শয়তান তোমার তো অনুসরণ আমরা দুনিয়াতে করেছি, কোরআনের বিধান বাদ দিয়ে গণতন্ত্র কায়েম করেছি, কোরআনের বিধান বাদ দিয়ে সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেছি, ইসলামের বিধান শরীয়তের বিধানকে অস্বীকার করেছি। আমাদের সমাজে একদল অস্বীকার করছে না যে আমরা শরীয়তের আইন মানি না, আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। হ্যাঁ, মির্জা ফখরুল বলে নাই? তাহলে এই সমস্ত নেতাদের কিয়ামতের দিন তাদেরকে তাদের অনুসারীরা ধরবে, ধরার পরে তখন তারা বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, যে আলেম উলামারা তোমাদেরকে যা বলেছিল
কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা দিয়েছিল, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, ও ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম এই ওয়াদা আজকে আমি ভঙ্গ করে দিলাম। আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে গণতন্ত্র হচ্ছে একটা সুন্দর জিনিস, ইসলাম মানার কোনো দরকার নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো সমাজনীতি নাই, ইসলামে কোনো অর্থনীতি নাই, এগুলো আমি তোমাদেরকে বুঝাইছি। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিছি আর তোমরা চলে আসছো আমার পিছনে, সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে আজকে লানত দিও না, আমাকে আজকে অভিশাপ দিও না, তোমরা নিজেরা নিজেদের উপর অভিশাপ দাও। এই হচ্ছে শয়তানের বক্তব্য হাসরের ময়দানে। সুতরাং শয়তানদের যদি আপনি অনুসরণ করেন, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবে না, শয়তানের ইবাদত করবে না, শয়তানের নিয়ম কানুন মেনে চলবে না, তোমরা চলে আসবে হাদা সিরাতুম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে তোমরা চলে আসবে। সুতরাং কোনো নেতা যদি বলে চাঁদাবাজি করো, তাহলে আপনি চাঁদাবাজি করবেন। কিয়ামতের দিন নেতা আর কর্মী উভয় গ্রুপ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে তো যাবে, কর্মীরা শুধু আফসোস করবে, হায় হে রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনাস সাবিলা, হে আমাদের রব, আমরা তো দুনিয়াতে আমাদের বড় ভাইদের অনুসরণ করতাম, আমাদের সামাজিক বড় ভাই, এলাকার বড় ভাই, রাজনীতির বড় ভাই, সংগঠনের বড় ভাই, এদের কথা আমরা শুনতাম, আর নেতাদের কথা শুনতাম, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, এদের কথা আমরা শুনতাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন কিয়ামতের দিন কে কাকে পথভ্রষ্ট করছে এটাতে এখন আর বইলা লাভ নাই, যার যার হুকুম মতো যাওয়া লাগবে জাহান্নামে। এখন জাহান্নামেদের থেকে যখন এই সমস্ত অনুসারীদেরকে জাহান্নামের দিকে মুখ করে উপর করে ফেলানো হবে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন তাদের এই চেহারাটাকে আগুনের দিকে মুখ করে জাহান্নামের দিকে ফেলানো হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, তখন তারা চিৎকার দিয়ে বলবে, হে রব, ইয়া লাইতানা, হায়, আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম আর আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই বিপদে পড়তে হতো না। আমরা কি করেছি? আমাদের আল্লাহর অনুসরণ বাদ দিয়ে, রাসূলের অনুসরণ বাদ দিয়ে আমরা আমাদের নেতার অনুসরণ করেছি। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা সাবার ভিতরে বলতেছেন যে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনাস সাবিলা। সুতরাং আমরা যখন আমাদের নেতার অনুসরণ করলাম, ইসলামের অনুসরণ বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে, আলেমদেরকে মাসলা মাসাইল জিজ্ঞেস না করে নিজের মত মতো চললাম, সুতরাং আজকে তো আর কিছু করার নাই, জাহান্নামে তো যাওয়াই লাগবে। সুতরাং রব, শেষমেশ তোমার কাছে একটা ফরিয়াদ। কি ফরিয়াদ বান্দা? তখন এই বান্দা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নাতান কাবীরা। হে আল্লাহ, এই কিয়ামতের দিন, এই মুসিবতের দিন এই নেতাদের কারণে তো জাহান্নামে যাওয়া লাগতেছে, জাহান্নাম থেকে তো মুক্তি নাই, কিন্তু কি আর করা যায়? রব, তোমার কাছে একটা ফরিয়াদ, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, যেই সমস্ত নেতাদের কারণে আমি জাহান্নামে যাইতেছি, ওই সমস্ত নেতাদেরকে আপনি দ্বিগুণ করে শাস্তি দিবেন, ডাবল শাস্তি দিবেন। হ্যাঁ, আমাদেরকে পথভ্রষ্ট করার শাস্তি আর তারা নিজেরা পথভ্রষ্ট হওয়ার শাস্তি, এই দুইটা শাস্তি তাদেরকে দেন। আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আর কি করবেন? ওয়ালআনহুম লা'নাতান কাবীরা, আর তাদের উপরে সবচেয়ে বড় লানত বর্ষণ করেন। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে সমস্ত সৃষ্টি জগতের লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে সমস্ত মানব জাতির লানত।
কিন্তু আপনি তো সেই দিন তার লানত দিবেন, কিন্তু কাজটা হবে কি? কাজ তো কিছুই হবে না। তাকে লানত দিয়ে তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, তাকে লানত করে তো কোনো লাভ নাই। এইটাই সূরা ইব্রাহিম আল্লাহ বলতেছেন যে শয়তান তখন বলবে যে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং শয়তান বলবে আমাকে লানত দিয়ে কোনো লাভ নাই, তোমরা নিজেরা নিজেদেরকে লানত দাও। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমাদেরও কোনো যাওয়ার জায়গা নাই, তোমাদের কোনো যাওয়ার জায়গা নাই। সুতরাং লানত দিয়ে লাভ নাই, জাহান্নামে পড়তে থাকো, জাহান্নামে ঢুকতে থাকো। সুতরাং দুনিয়াতে এরকম কোনো বাজে, এরকম কোনো জাহেল, এরকম কোনো ইসলাম বিরোধী নেতার আনুগত্য করে আপনি যদি চাঁদাবাজি করেন, চাঁদাবাজির ভিতরে দুইটা অপরাধ থাকে। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। একটা হচ্ছে জুলুম আর একটা হচ্ছে ডাকাতি। জুলুম যদি কেউ করে, যারা চাঁদাবাজি করে তারা খুব, তাদেরকে মানুষ মানে মর্যাদা দিয়ে আপসা আপসে গিয়ে চাঁদা দিয়ে আসে না, যে ভাই আপনি এলাকার চাঁদাবাজ, নেন আপনাকে আমরা 10,000 টাকা দিলাম, এরকম করে দিয়ে আসে নাকি? সে কি করে? মানুষের কাছ থেকে জুলুম করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে ভয় করো, মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে সাথে সাথে সেটা আল্লাহ কবুল করে নেন। 17 বছর তুমি জুলুম করবা, কিন্তু 36 দিনের আন্দোলনে একে 14 গোষ্ঠী শুদ্ধ দেশের থেকে পালাইতে হবে, ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে জুলুমের একটা শেষ আছে, কিন্তু জুলুম, এক দল জুলুম করে যাবে, আরেক দল এসে আবার জুলুম করবে, এই জুলুমেরও একদিন বিচার হবে। সুতরাং আপনি ওই সমস্ত নেতাদের পক্ষ নিতে পারবেন না এবং ওই সমস্ত নেতাদের কথাও আপনি শুনতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে, অবৈধভাবে, জোরপূর্বক নিয়ে বক্ষণ করবে না, খাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। শুধু কি তাই, এই জমিনের লোকেরা আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে দখল করার জন্য, অন্যায়ভাবে ভোগ করার জন্য কোর্টে মিথ্যা মামলা করে না? এটাই আল্লাহ বলতেছেন তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যে তোমরা বিচারকের কাছে মিথ্যা মামলা দিবা না মানুষের সম্পদকে ভোগ করার জন্য। একজনের বাড়ি দখল করে তার বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দেয়, সে একটা জাল সার্টিফিকেট, জাল দলিল তৈরি করে তারপর আবার সেটা নিয়ে মামলা করে এই জমির মালিক আমি, অথচ সে জানে ওয়া আনতুম তা'লামুন, সে জানে এই জমির মালিক সে, কিন্তু তারপরও সে দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, শত মামলা দিয়ে তার জমি দখল করে ভোগ করতে চায়। আল্লাহ বলতেছেন সূরা আল বাকারা 188 188 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না। যারা চাঁদাবাজি করে তারা অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে, জোরপূর্বক ছিনতাই করে, তারা ডাকাতি করে, তারা জুলুম করে। এই জুলুমের হাত থেকে এই দেশকে বাঁচানো আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে বলতেছেন ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, এবং এই সমস্ত জালেমদের পক্ষ হয়ে আবার তোমরা মিথ্যা মামলা করে এই সম্পদ ভোগ করো না। এরপর দেখেন অনেকে এই সমস্ত চাঁদাবাজ, ডাকাত, দুর্নীতিবাজ এদের পক্ষ অবলম্বন করে, এদের দলের সাপোর্ট করে, আর নিজেকে খুব বড় মুমিন, আল্লাহর ওলি মনে করে যে জান্নাত সে কিনে নিয়ে আসছে। এরকম তার অবস্থা। আল্লাহ কি বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সূরাতুল হুদের আয়াত নম্বর 113 আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা যারা জুলুম করে, যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, যারা খুন করে, যারা ছিনতাই করে,
যারা মুসলমানদেরকে তাদের ধর্মীয় অধিকার কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র কায়েমে বাধা দান করে, যারা মুসলমানদের ধর্মীয় অধিকার পালনে বাধা দান করে, যারা মুসলমানদের নিজস্ব যে সংস্কৃতি পালনে বাধা দান করে, যারা মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন হাদিস ইসলামের শিয়ার এগুলোকে বাস্তবায়ন করতে বাধা দান করে, এই সমস্ত জালেমদের পক্ষে তোমরা যাবা না। যেই সমস্ত দল এই জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওই সমস্ত জালেমদের পক্ষে তোমরা যাবা না, তাদের প্রতি তোমরা মনকে নরম করবা না, তাদের প্রতি তোমরা মনকে তাদের প্রতি মাইল করবা না, তাদের প্রতি আগ্রহ করবা না। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা যদি জালেমদের প্রতি তোমাদের মনটাকে নরম করো, তোমরা যদি মনে করো জালেমদের একবার ভোট দিয়ে দেখি কিরকম হয়, হ্যাঁ তারা যে জালেম সেটা তো বাস্তব প্রমাণ, তুমি স্বচক্ষে দেখতে পাচ্ছ, তুমি স্বচক্ষে দেখতে পাচ্ছ সে জালেম, তুমি নিজের এলাকায় দেখতে পাচ্ছ সে চাঁদাবাজ, সে খুনি, সে ডাকাত, সে লম্পট, সে নারী নির্যাতনকারী, সে নারী অপহরণকারী, সে মানুষের জিম্মি করে মানুষকে টাকা পয়সা অপহরণ করে, এরকম কাজ তারা নিয়মিত করে। আর তুমি তাদের প্রতি তোমার দিলকে নরম করো, তুমি তো ওই জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের দিকে তোমাদের মনকে নরম করবে না, জালেমদের দিকে তোমাদের মনকে নিবিষ্ট করবে না। ফাতামাসসাকুমুন নার, তাহলে জেনে রাখো তোমাদেরকে আগুন স্পর্শ করবে। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আগুনের স্পর্শ এত সহজ নয়। আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়ালা ইম্মাসসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, আগুনের যে স্পর্শ এটা শুধু স্পর্শ করা লাগবে না, আগুন স্পর্শ করার আগে আগুনের যে বাতাসটা আছে, জাহান্নামের আগুনের যে বাতাস, সেই বাতাসটা যদি তোমাদের গায়ে লাগে তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইম্মাসসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। ওয়ালা ইম্মাসসাতহুম, দরজা বন্ধ করলে হালকা একটা বাতাস তৈরি হয় না, এটাকে বলে মাসসাতহুম নাফহাতুন। এই নাফহাতুনের জাহান্নামের আগুনের তাপের এই নাফহাতুন, দরজাটা হালকা করে বন্ধ করলে যে একটা বাতাস হয়, এতটুকু বাতাস যদি তোমাদের গায়ে লাগে তাহলে তোমরা সেটা আর সহ্য করতে পারবে না, তোমরা চিৎকার দিয়ে বলবে লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হে রব আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাদেরকে বাঁচান। শুধু এতটুকু বাতাস যদি গায়ে লাগে আর জালেমদের পক্ষ নিয়ে আপনি জাহান্নামের আগুন ভোগ করতে চান, আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা যদি জালেমদের পক্ষ অবলম্বন করো, জালেমদেরকে সাপোর্ট করো, জালেমদেরকে সমর্থন দাও, তাহলে ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আর তোমরা কোনো সাহায্যকারী পাবে না আল্লাহ তাআলাকে, অন্য কাউকে সাহায্যকারী পাবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আর তোমাদেরকে সাহায্য করাও হবে না। সুতরাং জালেমদের পক্ষ নেওয়া থেকে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, যারা জালেম তাদের বিষয়ে আল্লাহ তাআলা গাফেল নন। বিষয়টা এরকম নয় যে জালেম 1 বছর জুলুম করতেছে, 2 বছর জুলুম করতে, 5 বছর করে, 10 বছর করে, 15 বছর করে, কিন্তু 17 বছর পরে গিয়ে ধরা পড়ে যায়। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সূরা ফাতির আল্লাহ বলতেছেন যে তোমরা দুনিয়াতে যত গুনাহ করো, প্রত্যেকটা গুনার জন্য যদি আমি ধরতাম তাহলে তোমরা দুনিয়াতে আর চলতে পারতে না, দুনিয়াতে তোমাদের বাঁচার কোনো উপায় থাকতো না। আগের যুগে এরকম হয়েছিল, গুনাহের কারণে তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল, গুনাহের কারণে তাদের চেহারা বিকৃতি হয়ে গিয়েছিল। আমাদের এই জামানায় যদি গুনাহের কারণে চেহারা বিকৃতি হইতো, আর মানুষ যদি শুয়োরে পরিণত হইতো, মানুষ যদি বানরে পরিণত হইতো, তাহলে এই সমাজে আর মানুষ খুঁজে পাওয়া যেত না, যাইতো। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে ছাড় দেই কিন্তু একবারে ছেড়ে দেই না। সুতরাং তোমরা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, তোমরা এটা মনে করো না যে জালেমদের জুলুম বিষয়ে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ তাআলা অসচেতন, আল্লাহ তাআলা কোনো খবর রাখেন না। বিষয়টা এরকম নয়। জালেমদের প্রত্যেকটা জুলুম আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ধরবেন, যখন আল্লাহ তাআলা মনে করবেন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তখনই আল্লাহ তাআলা ধরবেন। সুতরাং কোনো নেতার কথায় আপনি চাঁদাবাজিতে যাবেন না, চাঁদাবাজদের পক্ষে আপনি অবলম্বন করবেন না।
আপনি চাঁদাবাজদের সমর্থন আপনি দিতে পারেন না। আপনি মুসলিম হলে আপনি চাঁদাবাজদের পক্ষে অবলম্বন করতে পারেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি এই সমস্ত জালেমদের জন্য আমার আগুনকে তৈরি করেছি। আমার আগুনকে তৈরি 70 বার ধোয়ার পরে 70 বার ধোয়ার পরে সেই আগুনকে দুনিয়াতে পাঠানো হয়েছে, যে আগুনের এই অবস্থা। আর যদি আগুনের মূল যে অবস্থা, যে আগুন আল্লাহ তাআলা তৈরি করেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য যে আগুন আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই আগুনের কি অবস্থা। আর আপনারা জালেমদের পক্ষ অবলম্বন করতে চান, জালেমদের পক্ষ নিতে চান। জালেমদের পক্ষ নেওয়া কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, যেই হাদিসে আল্লাহ রসুল বলেন কিন্তু সেখানে আল্লাহ রসুল বলে দেন যে আল্লাহ তাআলা বলেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ জুলমা, হে আমার বান্দা, আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি। কে বলেন? আল্লাহ বলেন, ইন্নী হাররামতুজ জুলমা, আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি, সুতরাং তোমাদের জন্য জুলুম করা হারাম। সুতরাং জুলুম করা যাবে না। অন্যায়ভাবে আপনি কারো কাছ থেকে 1 টাকা যদি চাঁদাবাজি করেন, এর হিসাব আপনাকে দিতে হবে। দুনিয়াতে যদি হিসাব দিতে নাও হয়, কিয়ামতের দিন ওই টাকার হিসাব দিয়ে তারপর আপনাকে ফায়সালা দেওয়া হবে। সুতরাং চাঁদাবাজির টাকা, মাস্তানির টাকা, বদমাইশির টাকা, এই সমস্ত টাকা দিয়ে আপনি মনে করতেছেন যে আমি বছর বছর হজ করি, বছর বছর ওমরা করি, বড় বড় গরু কুরবানি দেই, এগুলো 1 কানা করিও মূল্য নেই আপনার, আপনি একটা সওয়াবও পাবেন না। বরঞ্চ হারাম টাকায় আপনি আল্লাহর ইবাদত করার কারণে উল্টা আপনার ঈমান চলে যাবে, উল্টা আপনি শাস্তির মুখোমুখি হবেন। ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আপনি চাঁদাবাজি করে টাকা এনে কুরবানি দেন, তাহলে আপনার এই চাঁদাবাজি টাকা কি হালাল? আপনি চাঁদাবাজি করে হজ করতে যান, এই টাকা কি হালাল? তাহলে আপনি কি করছেন? আপনি আল্লাহ তাআলাকে মন্দ জিনিস, নিকৃষ্ট জিনিস আল্লাহ তাআলাকে দিচ্ছেন। হ্যাঁ, আর আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসো, অর্থাৎ তোমাদের বৈধ সম্পদ, পবিত্র সম্পদ, এটা তোমরা আল্লাহর রাস্তায় দিতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উদাহরণ দিলেন, যে ব্যক্তি মরুভূমিতে লম্বা পথ সফর করে আসার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া, ইয়া রব্বি ইয়া রব্বি, এভাবে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালবাসুহু হারামুন মাশরাবুহু হারামুন মাতআমুহু হারামুন গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত সাহাবীদেরকে বলতেছে, সে যে খায় এটা হারাম খায়, তার গায়ে যে পোশাক এটা হারাম, সে যে পান করে পানীয় এটাও হারাম, ফান্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? সুতরাং আপনি মনে করতেছেন চাঁদাবাজি, ধান্দাবাজি করে আর মানুষের কাছ থেকে জুলুম করে টাকা পয়সা মেরে দিয়ে, এগুলো দিয়ে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, আর আপনি হজ করবেন, উমরা করবেন, আর রোজা রাখবেন, ইফতার খাবেন, আর কত সওয়াবের কাজ করবেন, কুরবানি করবেন, এগুলোর কানা করিও আপনার মূল্য নাই, এগুলোর কোনো সওয়াবই আপনি পাবেন না, বরঞ্চ উল্টা আরো গুনাহ হবে। কেন? আপনি মন্দ জিনিস, হ্যাঁ, হারাম মাল কেন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে গেলেন? এই জন্য অনেক ক্ষেত্রে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? সুদের টাকা আপনি মসজিদে দান করতে পারবেনই না, গরিবদেরকেও আপনি সওয়াবের নিয়তে দান করতে পারবেন না, গরিবদেরকেও দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। আর বলছে যে মসজিদ মাদ্রাসায় দান করলে কি করা যাবে? মসজিদ মাদ্রাসার বাথরুম বানানো যাবে সুদের টাকা দিয়া। কি বানানো যাবে? বাথরুম বানানো যাবে। এই জন্য আবু জেহেলের বাড়ির বাথরুম। তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, হ্যাঁ, অন্যায়ভাবে যে সমস্ত টাকা আপনারা ইনকাম করবেন, মানে আয় আসবে আপনাদের কাছে, এগুলো তো ইনকাম বলাই যায় না। এগুলো যখন আসবে, এগুলোতে মসজিদ মাদ্রাসা ইবাদত বন্দেগীর কোনো প্রশ্নই নাই। সওয়াবের নিয়ত ছাড়া এমনি যদি দেয়া দেন যে ঠিক আছে গরিবের উপকার হইলো, এইটা হইলো, অথবা বাথরুম বানাইতে পারবেন যে আপনার টাকার ভিতরে মানুষ পায়খানা করবে, এইটা করতে পারবেন, এর ছাড়া আপনি কোনো সওয়াব নাই এই টাকায়। আর আপনি আপনার নেতাদেরকে, আপনার কর্মীদেরকে আপনি অনুমতি দেন যে আমি তাদেরকে চাঁদাবাজি করার অনুমতি দিছি, বলে নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত নেতা এবং কর্মীদের ভয়াবহ পরিণতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। দ্বিতীয় যেটা বলছিলাম,
যারা চাঁদাবাজি করে তারা আরেকটা কি করে, আরেকটা হলো ডাকাতি করে। একটা হলো জুলুম করে, আরেকটা হচ্ছে ডাকাতি করে। আমাদের কাছে ডাকাত শব্দ শুনলে মনে হয় যেন যে ডাকাত হলো কি, যে আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যেতে থাকবো। আগের যুগে মানুষ অন্ধকারের রাস্তায় হেঁটে যেতে থাকতো, তখন একদল লোক এসে ঘেরাও করে ধরতো, ছুরি ধরতো, টাকা দিয়ে দিত, এটার নাম ডাকাতি। তো ওটার নাম ডাকাতি, তাহলে এখন যে চাঁদাবাজি এটার নাম কি? এটাও তো ডাকাতি। এটাও তো আপনাকে পিস্তল দেখাচ্ছে, এটাও তো আপনাকে বাধ্য করতেছে, না টাকা না দিলে আপনি গুলি করে মারতেছে, এটা ডাকাতি না? তাহলে এটা ডাকাতি বলতে আপনার সমস্যা কি? দেখেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকদ্দালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যে ডাকাতি করা, মানুষের কাছ থেকে পথ আটকিয়ে, রাস্তা আটকিয়ে, ফাইল আটকিয়ে, যে কোনো কিছু ঠেকিয়ে মানুষকে তার কাছ থেকে জোর করে টাকা আদায় করা, ডাকাতি করা, এটাকে বলা হয় মুহারিব। এটাকে বলা হয় মুহারিব। এটার মাধ্যমে যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই যে সমাজে সে ফিতনা সৃষ্টি করে, সমাজকে সে বিশৃঙ্খল করে, সমাজে মানুষকে সে হত্যা করে, এটাকে বলা হয় মুহারিব। সূরাতুল মাইদা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। বুখারী শরীফে 6802 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসটি, যে উকাইল গোত্রের লোক মদিনায় আসলো। মদিনায় এসে তারা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে তাদের মদিনার যে আবহাওয়া, মদিনার যে বাতাস, আবহাওয়াটা তাদের সাথে অ্যাডজাস্ট হলো না, সুইট করলো না। না করার কারণে তাদের জ্বর আসলো। জ্বর আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 8 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল ছিল উকাইল গোত্রের। তো এই দল আসার পরে তাদের যখন জ্বর হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, আমাদের যে জাকাতের উট যেখানে রাখা আছে আস্তাবল, সেখানে তাদেরকে থাকতে দাও, এবং উটের দুধ তারা পান করবে, আর উটের যে পেশাব আছে এগুলো তারা গায়ে মাখবে। এটা করলে তাদের রোগ ভালো হয়ে যাবে। তো তারা ওখানে থাকলো। থাকার পরে কিছুদিন থাকার পরে তাদের উটের দুধ পান করলো, আর উটের পেশাব গায়ে মাখার কারণে তাদের জ্বর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে তারা কি করলো, ওইখানে যে উট পালন করার জন্য মুসলমানদের রাখাল ছিল, এই রাখালগুলোকে তারা হত্যা করলো, এবং মুসলমানদের উটগুলো তারা ডাকাতি করে নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ডাকাতদেরকে লোক পাঠায় ধরে আনলেন। ধরে এনে তাদেরকে এক হাত আর এক পা কেটে দিলেন এবং তাদের চোখ উপড়ায় ফেললেন। সুতরাং ডাকাতি করা এটা ইসলামে মারাত্মক অপরাধ। ডাকাতি করা এটা ইসলামে মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মুহারিব করে, বিশৃঙ্খলা করে, ডাকাতি করে, সমাজকে অস্থিতিশীল করে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর ডাকাতির মাধ্যমে ইসলামিক সমাজে, ইসলামিক রাষ্ট্রে অস্থিতিশীল করে ফেলে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে, মানুষকে হত্যা করে, মানুষকে এই সমস্ত ফাসাদগুলো করে। আল্লাহ বলেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকদ্দালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম, হয় তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তাআ আইদিহিম, অথবা তাদেরকে হাত এবং পা কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, অথবা জেলখানায় পুরে রাখা হবে। এই সমস্ত যে ডাকাতদের শাস্তি। তো যদি যারা ডাকাতি করে, হত্যা এবং লুট দুটি একসাথে যদি করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে তাকে হত্যা করা হবে এবং শুলে চড়ানো হবে। আর যদি সে শুধু হত্যা করে কিন্তু লুট করে নাই, তাহলে তাকেও হত্যা করা হবে। আর যদি সে হত্যা করে নাই কিন্তু লুট করেছে, তাহলে তার হয় ডান হাত আর বাম পা কেটে দেওয়া হবে, অথবা বাম হাত আর ডান পা কেটে দেওয়া হবে। আর যদি সে হত্যাও করে নাই, লুটও করে নাই, কিন্তু মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে, মানুষকে জিম্মি করে ফেলছে, মানুষকে অস্থিতিশীল করে ফেলছে, মানে সমাজকে অস্থিতিশীল করে ফেলছে, এরকম যদি কাজ করে, তাহলে
ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। তাহলে তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে, অন্য দেশে তাকে নির্বাসিত করা হবে, অথবা তাকে জেলখানায় আটকে রাখা হবে। সুতরাং যে ব্যক্তি তার দলের নেতাকর্মীদেরকে এইরকম মারাত্মক কবিরা গুনহের আদেশ দেয়, যেই দল তার নেতাকর্মীদেরকে চাঁদাবাজি আর ডাকাতি করার জন্য আদেশ দেয়, অনুমতি দেয়, সেই দল কখনো মুসলমানদের দল হতে পারে না, ঠিক কিনা? সুতরাং মুআজ্জাজ মুহতারাম, আমাদের ঈমানকে খাঁটি রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমাদের ঈমানকে খাঁটি করো, তাহলে তোমাদের যদি আমল যদি কমও হয় তোমরা পার পেয়ে যাবে। কিন্তু ঈমান যদি খাঁটি না থাকে তাহলে আমল দিয়ে তোমরা পার পেতে পারবে না। সুতরাং যেই সমস্ত নেতারা মানুষদেরকে চাঁদাবাজি আর খুন খারাপি এগুলো করার অনুমতি দেয়া দেয় এবং তারা নিজেরা এগুলোতে অংশগ্রহণ করে, ওই সমস্ত দল, ওই সমস্ত মত, ওই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন করাও মুসলমানদের জন্য জায়েজ নাই। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দিন কায়েম করে গেছেন এই সমস্ত জালেমদের হাত থেকে এই মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। দেখেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে সমস্ত যত ধর্ম আছে পৃথিবীতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মতাদর্শ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, যত ধরনের আদর্শ, চিন্তা, চেতনা মানুষের আছে, সব কিছুকে দুই পায়ে পদদলিত করে আপনি ইসলামকে সবার উপরে উঠাবেন। এইটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর মুফাসসিরিন কেরাম বলেন, আই লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত দ্বীনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ বাস্তবায়ন করে বিদায় হজের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর কাছ থেকে তার সাক্ষী আদায় করে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বললেন, ইয়া আলা হাল বাল্লাগতু, এই আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আমার দ্বীনের দাওয়াত পৌঁছেছি? সাহাবায়ে কেরাম বলছেন, নাম নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাহাদাত আঙ্গুল উঠালেন আর বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আমার দ্বীনকে পৌঁছে দিয়েছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া দ্বীন আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি আমরা রসুলের আদর্শকে অনুসরণ করি তাহলে আমাদের সমাজে শান্তি আসতে পারে। এর ছাড়া অন্য কোনো মতে এবং পথে সমাজে শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। 50 বছর চেষ্টা করেছেন, সম্ভব হয় নাই। 1000 বছর চেষ্টা করে যাবেন, কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাহলে কি হবে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত আছে সব বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর যেখানেই খেলাফত কায়েম হয়েছে, পৃথিবীর যেখানেই ইসলাম কায়েম হয়েছে, সেখানেই আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যার বাস্তব প্রমাণ এই বর্তমান পৃথিবীতেও আছে। সুতরাং আমাদের কাজ হচ্ছে ইত্তেবাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন সেভাবে জীবন পরিচালনা করা, যেভাবে সমাজ পরিচালনা করেছেন সেভাবে সমাজ পরিচালনা করা, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করা, যেভাবে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করেছেন সেভাবে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করা। মুসলমানদেরকে বোঝানো হয় যে ইসলামে রাজনীতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে যে 3টা কথা বলেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে তাযীমুল উফুদ, যে আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যে সমস্ত রাষ্ট্রদূতরা আসবে তাদের সাথে তোমরা তাজিম করবে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এটা আন্তর্জাতিক রুলস, এটা এখনো পালিত হয় এই আইন। এক দেশের রাষ্ট্রদূত আরেক দেশে গেলে সে রাষ্ট্রের মর্যাদা নিয়ে যায়, ওই রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে 3টা কথা বলছেন, ইরসালু ইলা জাইশি উসামা, উসামার নেতৃত্বে যে জিহাদের বাহিনী আছে এটা তোমরা প্রেরণ করবে। আর তাজিমুল উফুদ, আর কি করবে? তোমরা অন্য দেশের রাষ্ট্রদূত আসলে তাদেরকে তোমরা সম্মান করবে আর তোমরা নামাজ কায়েম করবে। সুতরাং এই দেখেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগেও তো আন্তর্জাতিক রাজনীতির কথা বলে গেলেন, আর আপনাদেরকে এখন বোঝানো হয় ইসলামে রাজনীতি নাই, ইসলামে সমাজনীতি নাই, ইসলামে অর্থনীতি নাই। এগুলা মুসলমানদেরকে আর বোকা বানানো যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করুন, বলেন আমিন। আর জালেমদের যে কঠিন পরিণতি, আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো ওই সমাজেই থাকো যেই সমাজে জালেমদের পরিণতি কি হয়েছে তোমরা দেখেছো। কওমে আদ, কওমে সামুদ, এই সমস্ত জালেমদের কি পরিণতি হয়েছে এটা তোমরা দেখছো। সুতরাং এইটা দেখার পরেও তোমরা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করো না, তোমরা নিজেদেরকে জালেমের অন্তর্ভুক্ত করো না। আলা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা জালেমদের সহযোগী হও, জালেমদের সাথী হও, জালেমদের সমর্থক হও, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে আগুন স্পর্শ করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন।